আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, আমরা অনেক দিন পর আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা চলে আসছি হ্যাঁ রংপুর চিড়িয়াখানাতে। দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানায় গেটে আমরা অবস্থান করছি এবং গেট থেকে আমরা ভিতরে প্রবেশ করেছি। প্রথম গেটের পরেই আমরা দেখতে পাচ্ছেন আহ, ময়ূর পাখি। ময়ূর পাখি দেখতে পাচ্ছেন এবং তারপরে দেখতে পাচ্ছেন আসলে এই রংপুর চিড়িয়াখানায় ঐতিহ্যবাহী রংপুর চিড়িয়াখানা এবং অনেক সুন্দর সুন্দর এর ভিতরে দর্শনীয় পাখি রয়েছে, বাঘ রয়েছে, সাপ রয়েছে, হনুমান রয়েছে এবং অনেক ধরনের পাখি রয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উট পাখিকে আছে খাবার দেওয়ার জন্য চিড়িয়াখানায় যে কর্মচারীরা রয়েছে তারা গেট খুলছে। এই যে অনেক ঘাস, সবুজ ঘাস নিয়ে রংপুর চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করছে। দেখতে পাচ্ছেন, আসলে আমি মনে করছিলাম যে উট পাখিগুলো হয়তো বা তাকে আঘাত করবে, কিন্তু আসলে করে নাই। তারপর আমরা দেখতে দেখতে চলে আসছি রংপুর চিড়িয়াখানার পার্শ্ববর্তী অংশে। হচ্ছে আপনার হরিণ যেখানে আবদ্ধ করে রাখা হয়েছে। লোহার খাঁচার ভিতরে হরিণকে আবদ্ধ করা হয়েছে। আসলে আপনারা দেখতে পাচ্ছেন সে হরিণের দৃশ্য। আসলে হরিণ, অনেকগুলো হরিণ এখানে অবস্থান করছে, যারা তাদের আপনার হচ্ছে শরীরগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চকরা বকরা এবং অনেক সুন্দর আসলে লাগছে আমাকে। আপনাদেরকেও ভালো লাগবে। দেখেন আল্লাহ সৃষ্টি, আল্লাহ রাব্বুল আলামিন এক একটা প্রাণীকে এক এক রকম করে আসলে সৃষ্টি করেছেন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে রংপুর চিড়িয়াখানা দেখতে পাচ্ছেন আসলে উট পাখি এবং এবং সুন্দর সবুজ শ্যামল ঘাসের উপরে এই পাখিটা আসলে পায়চারি করছে এবং সেখানে অনেক ধরনের গাছ গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে, কাঁঠালের গাছ রয়েছে। আবার আমরা এই আপনার হরিণ আরেকটি আবদ্ধ ঘরে আমরা আপনাদেরকে দেখাতে চলে আসছি। দেখতে পাচ্ছেন হরিণ দেখার পরে দেখতে পাচ্ছেন আসলে গাধা। আসলে যে গাধার বিষয়গুলো আমরা বই পুস্তকে দেখেছি, আসলে বাস্তবে কখনোই আমরা চিড়িয়াখানা দেখি নাই, বাস্তবে কখনোই গাধা দেখছিলাম না, বাস্তবে কখনো আমরা হরিণ দেখছিলাম না। আজকে আমি আপনাদেরকে যেগুলো আপনারা বই পুস্তকে দেখেছেন, পিকচারে দেখেছেন, মূর্তির মাধ্যমে দেখেছেন, সেগুলো আজকে রংপুর চিড়িয়াখানা থেকে আমি আপনাদেরকে সরাসরি লাইভের মতো করে আপনাদেরকে আমি দেখাতে চাই। আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এবার দেখতে পাচ্ছেন ঘোড়া। আসলে ঘোড়া দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার ভেতরে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে আমি আপনাদের সাথে রয়েছি, সাথে থাকবো শেষ পর্যন্ত। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন আশা করছি। সম্মানিত প্রিয় দর্শক, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছেন রংপুর চিড়িয়াখানার ভিতরে যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর জায়গা এবং সুন্দর একটি আপনার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন যেখানে বাঘ শুয়ে রয়েছে। দেখেন বাংলাদেশের আসলে পশুর রাজা হচ্ছে বাঘ। বাঘকে একটা আবদ্ধ ঘরের ভিতরে বন্দি করে রাখা হয়েছে এবং সেখানে লোহার খাঁচা মধ্যে আবদ্ধ করা হয়েছে। দেখতে পাচ্ছেন সেখানে বাঘের সামনে গরুর মাংস, হাড় এবং গরুর অনেক ধরনের খাদ্য, অর্থাৎ পা, এবং দেখতে পাচ্ছেন অনেক ধরনের হাড় তার সামনে দেওয়া রয়েছে, কিন্তু বাঘ তার মতো করে সে হাড় ভক্ষণ করছে এবং তার আশেপাশে অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা দেখতে পাচ্ছেন, মনোরম পরিবেশ, সবুজ শ্যামল দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আসলে দুঃখের বিষয় অনেক ফাঁকা ফাঁকা চেয়ারগুলো পড়ে রয়েছে এখানে, অতিথি পাখিরা আজকে নেই। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আমি অতিথির কথা বললাম যে আসলে কিছু কিছু অতিথি পাখি এই জায়গাগুলোতে বসে থাকে, আজকে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আসলে আমার চোখেও তাদেরকে আমি দেখতে মন চায় না। দেখতে পাচ্ছেন সুন্দর ভিতরে অনেক সুন্দর রাস্তা, সরু রাস্তা, এই সামন দিয়ে আসতেছে অনেক মেহমান এবং দেখতে পাচ্ছেন পেয়ারার গাছ এবং সেখানে একজন ভাই সবুজ ঘাস উত্তোলন করার জন্য ব্যাগে উত্তোলন করছে এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি পাথর জমির উপর দাঁড়িয়ে রয়েছে। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ এবং আরও অনেক কিছু গাছ এই রংপুর চিড়িয়াখানার ভিতরে আছে, যেগুলো আমি সচক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। সম্মানিত প্রিয় দর্শক, সুন্দর একটি জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। দেখেন এই যে চিড়িয়াখানার ভিতরে, এই আবদ্ধ ঘরের ভিতরে বানর রয়েছে। আসলে বানর রয়েছে, যে বানর আসলে মানুষের মতো হাত, পা, চোখ এবং সব কিছুই দেখা যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, আসলে বানরের পরেই যে পাখিটা আপনারা দেখতে, শগুন,
এই শগুন পাখিটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি। দেখেন শগুন পাখি তার গাকে কেমন করে ঝাড়া দিচ্ছে এবং তার পাখাগুলোকে কেমন করে নাড়াচাড়া করছে, এবং তার পাশে রয়েছে একটি আবদ্ধ জায়গা, সরু একটি পানির স্থল রয়েছে, এবং পাশে রয়েছে কবুতরের একটি কারখানার মতো একটা জায়গা রয়েছে। আসলে কবুতর এখানে রাখা হয়েছে, এবং শুধু কবুতর রাখা হয় নাই, বক রাখা হয়েছে এখানে। অনেক সুন্দর সুন্দর বক, কবুতর এবং ময়ূর পাখি, আরও অনেক ধরনের পাখি এখানে মানে আবদ্ধ করে রাখা হয়েছে জনগণের জন্য দেখার জন্য। সম্মানিত প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন অনেক বিশাল বড় একটি ঘর। এই ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন লোকজন আশেপাশে দিয়ে পায়চারি করছে, এবং অনেকে অনেকভাবে ছবি তুলছেন, অনেকে অনেকভাবে এই পাখিগুলোকে খানা দেওয়ার চেষ্টা করছেন। সম্মানিত প্রিয় দর্শক, আসলে আমি অনেক দিন পর আপনাদের মাঝে হাজির হয়েছি রংপুরের চিড়িয়াখানার ভিতরে কী কী রয়েছে তা দেখানোর জন্য। এবার এবার আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এগল পাখি দেখতে পাচ্ছেন, এবং তার পাশাপাশি বানর। আসলে বানরের যে থাপা, আশ্চর্য! আপনি বানরের থাপা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, সম্মানিত প্রিয় দর্শক, তার পাশে আবদ্ধ করা রয়েছে সাপ, এবং অজগর সাপ দেখতে পাচ্ছেন। দেখেন অজগর সাপ কি সুন্দর করে শুয়ে রয়েছে। এই যে ভেতরে যে জাল দেওয়া রয়েছে, নেট দেওয়া আছে, এই নেটের ভেতরে অনেক বড় সাপ সেখানে আপনার আবদ্ধ হয়ে আছে। সম্মানিত প্রিয় দর্শক, তার পাশে রয়েছে অনেক সুন্দর রাস্তা, এবং তার পাশে রয়েছে অনেক গাছ-গাছালি, এবং ঘোড়া দেখতে পাচ্ছেন যে ঘোড়া ঘাস খাচ্ছে, এবং পাশে অনেক সুন্দর বসার জায়গা রয়েছে, এবং তার পাশে রয়েছে একটি রাস্তা। আসলে ঘোড়া দেখেন তার লেজ কেমন করে লাড়াচাড়া করছে, এবং কি সুন্দর সবুজ ঘাস ভক্ষণ করছে। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে রংপুর চিড়িয়াখানার শেষ প্রান্তে গেটটা দেখাতে চাচ্ছি, এবং এর পাশে রয়েছে একটি রাস্তা, এবং পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা। আপনারা আমার সাথে থাকুন, দেখতে দেখতে আমি আপনাদেরকে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। রংপুর চিড়িয়াখানা কতটুকু এরিয়া, এবং একে এক করে আমি সব কিছু দেখানোর চেষ্টা করছি। সম্মানিত প্রিয় দর্শক, আমি আপনাদেরকে অবগত করতে চাই, আসলে অবশ্যই আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। সম্মানিত প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন সামনে অনেক আপনার বিড়াল ছানার মতো আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর এই যে আপনার অনেক সুন্দর সুন্দর এই যে পশু, অনেক সুন্দর সুন্দর তারা দৌড়দৌড়ি করছে, এবং তার পাশে রয়েছে একটা বিল এবং পুকুর রয়েছে। এই পুকুরে অনেক ধরনের মাছ রয়েছে, এবং পাশাপাশি রয়েছে শেষ প্রান্তের প্রাচীর। সম্মানিত প্রিয় দর্শক, এই চিড়িয়াখানার যে পানি রয়েছে, এই পানিগুলো এই পুকুরের নিচে যে পুকুর রয়েছে, ব্রিজের নিচে যে পুকুর রয়েছে, এখানে আবদ্ধ হয়ে থাকে, জলাশয়ের পানি এখানে জমা হয়ে থাকে। সম্মানিত প্রিয় দর্শক, সুন্দর একটি সরু রাস্তা দেখতে পাচ্ছেন, এত সুন্দর মনোরম পরিবেশ। এবার আমি আপনাদেরকে দেখা থেকে চলে আসছি একদম কুমিরের কাছে। আসলে যে কুমির পানির মধ্যে বসবাস করে, পানি থেকে উঠিয়ে কুমিরটাই কুমিরটা একদম স্থলে এসেছে, জল থেকে স্থলে এসেছে। দেখেন কুমিরটা কিভাবে রোদের ভিতরে শুয়ে রয়েছে। আমরা আসলে বই পুস্তকে কুমির পড়েছি, আসলে অনেক কচ্ছপ পড়েছি, কিন্তু সেগুলো আজকে সরজমিনে আমি আপনাদেরকে দেখাতে চাই, এবং আপনারা দেখতে থাকুন। এবার আমি আপনাদেরকে দেখাতে চাই, আপনাদের সামনে এবার আসছে মিঠা পানির মধ্যে। এবার আপনারা দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর জায়গা, এবং পেয়ারা গাছ, এবং দেখছেন ছোট একটু শিশু বাচ্চা, এবং তার পেছনে আরেকজন লোক হেঁটে হেঁটে করে সামনে চলছে। এবার আমরা এমন একটি জায়গাতে এসেছি, সুন্দর, মোস্ট ভেরি বিউটিফুল, অনেক সুন্দর একটি জায়গাতে আমরা এসে হাজির হয়েছি। এবার আমি আপনাদেরকে মনোমুগ্ধ করে ফেলবো ময়ূর পাখি। একটু পরে আপনারা দেখতে পারবেন, দেখতে থাকুন, একটু পরে দেখতে পারবেন ময়ূর পাখি তার পাখা কিভাবে মানে কিভাবে পাখাটা উড়াল দিয়েছে। এত ছোট্ট একটা পাখি তার ময়ূরকে দেখানোর জন্য এত সুন্দর করে ময়ূর তার পাখাকে মানে উঠাতে পারে, এটা আমি আপনাদেরকে না দেখালে আপনারা বিশ্বাস করবেন না। দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে একটি ময়ূর পাখি, সামনে দেখেন
সামনে দেখেন প্লিজ, সামনে দেখেন, সকলে সামনে দেখেন, সামনে দেখেন, সামনে দেখেন। সামনে একটা ময়ূর পাখি, ৩-৪টা ময়ূর পাখি দেখতে পাচ্ছেন এবং পেছন দিক থেকে দেখেন পাখাটা কিভাবে উড়াল দিয়ে, বুঝতেই পারছি না যে হয়তো বা ওখানে একটা তেলাপোকা। আসলে তেলাপোকার মতোই বোঝা যায়, কিন্তু পাখা থেকে বোঝা যাচ্ছে যে আসলে ওটা ময়ূর পাখি। ময়ূর পাখি তার ময়ূর পাখি তার পাখমকে ময়ূর পাখি তার পাখাকে কেমন করে নাড়াচাড়া করছে দেখেন, এবং পাখা এত সুন্দর কারুকার্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ছোট্ট একটি পাখির পাখাকে কত উঁচু, কত গোল, কত এই ময়ূর পাখির ভিতরে, পাখার ভিতরে দেখেন সুন্দর লাইক সুন্দর। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাখির কত বড় নিয়ামত, এই সুন্দর ময়ূর পাখিটা তার পাখাকে এমন ভাবে মেলে দিয়েছে দেখেন। পাখি তুলনায় পাখা কত বড়, এবং প্রত্যেকটা পাখার ভেতরে দেখেন প্রত্যেকটি তার পাখার ভেতরে কত কারুকার্য রয়েছে। পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক এই একটা ময়ূর পাখিকে নিয়ে চিন্তা করলে সে আল্লাহকে খুঁজে পাবে, সে আল্লাহর কাছে মাথা নত করতে বাধ্য হবে। সম্মানিত প্রিয় দর্শক, তাই আসুন আমরা আল্লাহ পাকের নিয়ামতকে শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের সৌন্দর্যকে, আল্লাহ পাকের এই পৃথিবীর সৌন্দর্যকে সৃষ্টি করেছেন, এই সৌন্দর্যের কথা আমরা স্মরণ করি। এবার আমরা আপনাকে দেখাতে দেখাতে নিয়ে চলে আসছি, এবার আমরা চলে আসছি জলহস্তী। জলহস্তী অর্থাৎ পানির ভিতরে, জলের ভিতরে অল টাইম অবস্থান করছে। কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবেন এই জল থেকে বা এই পানি থেকে মাথা উত্তোলন করবে। এই যে দেখতে পাচ্ছেন জলহস্তী, এই যে মাথা পানির ভেতরে আবার ডুব দিয়েছে কিছুক্ষণ, এই যে আবার দেখেন, আবার দেখতে পাচ্ছেন পানির ওপরে তার মাথাকে উত্তোলন করেছে। আসলে এই জলহস্তির ছবিটা আমরা দেখতে পাচ্ছেন, এই জলহস্তির ছবিটা দেখতে পাচ্ছেন, এই জলহস্তিটাই এই পানির মধ্যে অবস্থান করছে। অনেক বড়, অনেক ওজন, অনেক বড় মাথা এবং নাক দেখতে পাচ্ছেন আপনারা, এবং এই পানির ভিতরে সে ডোবাডুবি করছে। সম্মতি প্রিয় দর্শক, আমরা একে এক করে এই জলহস্তির পর আরও অনেক দর্শনীয় জায়গা রয়েছে, দর্শনীয় জন্তু রয়েছে, অনেক প্রাণী রয়েছে।